আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার স্বামী একজন প্রবাসী। আমি বাড়িতে থাকি। আমার বাচ্চা কাচ্চা নাই, তবে আমার স্বামী আমাকে ভীষণ আদর যত্ন করে, আমার প্রতি খুব খেয়াল রাখে। আমাকে 6 মাস আমার সাথে সংসার করছে, তারপরে আর সংসার করে নাই, বিদেশে চলে গেছে। আজকে 5 বছর হয়ে গেছে বিদেশে থাকতেছে। তো আমি আমার স্বামীর টাকা পয়সা সম্পত্তির দিক দিয়ে থাইকে আমি পড়ে রয়েছি। এই জন্য আমার স্বামীর কাছ থেকে আমি চলে যাই না, কারণ আমি যে কষ্ট পাইতেছি আমার স্বামী তো একই কষ্ট পাইতেছে। সেই তো তার কাছে বউ থাকে না, সেই নিজের শারীরিক সুখ ত্যাগ স্বীকার কইরা টাকা ইনকাম করতেছে আমার জন্য। অথচ আমি যদি আমার স্বামীকে ছাইড়া চলে যাই তা তো আমার নিজেরই লস, কারণ আমার স্বামীর অনেক টাকা আছে, আমি কেন ছাইড়া যাব। তো যাই হোক, এই বাড়িতে আমার কাজের ছেলে রাখা আছিল। তো এই কাজের ছেলের দায়িত্ব ছিল যে বাইরে যদি একটু সদাইপাতি আনা লাগে তো এটা জানি কাজের ছেলে আইনা দেয়। তো এই কাজের ছেলে কি করতো, তার বেতন হয়েছে মাসে 15,000 টাকা দিয়ে আমরা, সে মনে 30,000 টাকা চুরি করে ফেলায়। সদার দাম যদি নেয় হলো 10 টাকা, সে এসে বলবো 30 টাকা। অনেক তফাৎ। একদিন আমি জানি যে এই সদাটার দাম কত, একদিন পরীক্ষা করার জন্য অনেক কিছু কিনে আনাইছিলাম। দেখলাম যে সেখানে সদাই সম্পূর্ণ মিলিয়ে দাম হয়েছে 2,000 টাকা। সে আমার কাছ থেকে 6,000 টাকা আবদার করে। তখন আমি ব্যাপারটা আমার স্বামীকে জানাই যে তুমি কি কাজের লোক রাখছো, এরা তো কাজের লোক না, বিশ্বাস্ত লোক না, ধান্দাবাজ, ঠিক আছে, এই ব্যাপার। তখন আমার স্বামী কী করলো, কাজের লোক বাদ দিয়ে দিল। তখন আমি তাকে বললাম, দেখো তুমি কি আমারে বিশ্বাস করো, আমি বাইরে গেছি তাতে কি হয়েছে, বাইরে গেলে কোনো সমস্যা নেই। আমি চাই না তোমার কষ্টের টাকা এইভাবে মানুষের নষ্ট করে, চিটারি করে, বাটপারি করে খাও, বুঝছো। তাই বলতেছে আমার বাইরে যেতে দাও, কখন কি বাধা সদা লাগবে আমারটা আমি দেখা 10 দোকান দেখা 2 টাকা কমায় যেমনি তোমার টাকাটা বাঁচান যায়, যেমনি তোমার টাকাটা নষ্ট না হয়। কয় ঠিক আছে বউ, তুমি বাইরে যাও, তোমার জেনে ইচ্ছে এনে যাও, ঠিক আছে, কারণ মানুষ যদি কোনো ভুল করে ঘরে বসে থাকেও ভুল করা যায়, ঠিক আছে, আর আমি তোমার চরম বিশ্বাস করি, কোনো সমস্যা নেই। পরে কাজের ছেলেরে বাদ দিয়ে দিলাম, আমার নিজের বাজার যায় আমি নিজেই করে নিয়ে আসি। পরে আমি বাজারে গেলাম, মাছ টাছ নিলাম, চালের একটা বস্তা নিলাম, অনেক কিছু কিনছি, চিংড়ি মাছ টাছ মাংস টাংস অনেক কিছু কিনছি। এমনি তো খাওয়া দাওয়া কোনো কিছু কমতি না। পরে এত বাজার নিয়ে তো আর আমি আসতেও পারি না, ঠিক আছে, এত বাজার নিয়ে আমি আসতেও পারি না। পরে আমার সমস্যা হয়ে যায়। এখন আমার একটা রিক্সা নেওয়া প্রয়োজন। পরে কয়েকটা রিক্সাওয়ালা ডাক দিলাম, ডাক দেওয়ার পরে বলতেছে না না, আমার খ্যাপ রাখা আছে, কারণ বাজারের সামনে তো অনেক রিক্সা থাকে, কেউ রিজার্ভ নিয়ে আসে, রিক্সা পাওয়া যায় না সহজে। তো অনেকক্ষণ ধরে বাজার নিয়ে ওয়েট করতেছি, এর মধ্যে দেখতেছি যে একটা ইয়াং ছেলে রিক্সা চালা যা দোষে আমি ডাক দিচ্ছে মতো আসছে। কতক্ষণ রিক্সার মধ্যে তাকাই, কতক্ষণ ওর দিকে তাকাই, কতক্ষণ রিক্সার মধ্যে তাকাও, চিন্তা করতেছি এই রিক্সার ড্রাইভার কি তুমি, মানে বলতে চাইছিলাম কি সবসময় কি রিক্সাটা তুমি চালাও নাকি, কেন রিক্সা আমি চালাই। তোর আমি বললাম কি না, মানে তোমাকে দেখে তো রিক্সাওয়ালা মনে হচ্ছে না, হয়তো মনে করতেছি তোমাদের পরিবারে কেউ না কেউ চালায়, হয়তো ঠেকের কারণে তুমি একদিন এলে চালাইলা, তোমাকে দেখে তো রিক্সাওয়ালা মনে হচ্ছে না। কয় আমাকে দেখে কি মনে হচ্ছে, আমি বললাম কি না, মানে তুমি দেখতে এত স্মার্ট সুন্দর, তুমি তো অন্য কোনো কাজ করতে পারতা। ম্যাডাম অনেক শিক্ষিত মানুষ আমি, কিন্তু হুট করে কাজ পাইতেছি না, তো সংসারের অভাব, তাই আপাতত চলার জন্য রিক্সাটা বাইসা নিছি। তখন বলছে ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ওই যে ওই 3 রাস্তার মোড়ে যাবা, ওই যে 10তলা বিল্ডিংয়ের সামনে। বলছে হ্যাঁ ম্যাডাম, ওটা তো অনেক ভিতরে ঘুরে যাইতে হইব তো, আর এই বাজার সদায় কিন্তু আমার একবারে এই 5তলা উঠা দিবা, বুঝছো, চালের বস্তা বাজার সদাই। ম্যাডাম আমার গাড়িটা পরে সমস্যা হইব আমার। আচ্ছা শোনো, তোমার গাড়ি আমাদের বাড়িতে দারোয়ান আছে, বুঝছো, গেটে দারোয়ান থাকে, তো দারোয়ান দেখবে, কোনো সমস্যা নেই, আমি রিক্স তুমি উঠা দিবা, তোমাকে দরকার বলে আমি একটু ভাড়া দেবো।
ভাড়া নিয়ে বাঁচবো না, তুমি যা চাও তাই দেবো, যাও চলো। হ্যাঁ, পরে গেলাম, যার পথে হঠাৎ করে দেখি নির্জন জায়গায় রিক্সাটা থামা দিছে। মানে আমি চিন্তা করতেছি কী ব্যাপার, এই লোকটা রিক্সাটা থামা দিল কি লিগা, বাবার কোনো ফাউল লোক নাকি, বিপদে ফালাইব নাকি। পরে আমি বললাম রিক্সা থামাইলেন কে? আপা আমার না একটু শিশি ধরছে। আমি বলছি ও আচ্ছা ঠিক আছে করো। রিক্সাওয়ালা কি খচ্চরের খচ্চর, একটু সামনে আগে যায় তো বইব না, আর কী করলো আমার সামনেই বইছে। হ্যাঁ, এখন আমি তো আর ওর দিকে তাকাই না, অন্যদিকে ঘুরে আসছি চুপচাপ বলতাম। আর যেভাবে শব্দ করে কামটা সারতেছে আমার তো আরও ইয়া লাগতেছে। ঠিক আছে, এখন আমি শব্দ বন্ধ হয়ে গেল গা, তাহলে এত বন্ধুরা বই রয়েছে কি লিগা, তার মানে কি হইলো না। আমি একটু উকি দিছি, উকি দেওয়া যায় দেখি কি ভাই রে ভাই, এরা কি খায় রিস্কালার মানুষ, তাদেরটা এত সুন্দর এত বড়, দেখেই তো আমার পরানটা জুড়ে গেছে গা। যাক, আমি চুপচাপ করে রইলাম। তারপরে পরে তার কাজ হইলো, সেই রিক্সা চালায় আবার কী করলো, বাড়ির দিকে যা ধরলো। হ্যাঁ, এখন ওই চালের বস্তাটারে যখন আমি ওই নিচের থেকে ধইরা, হ্যাঁ ও ধইরা তার মাথা ওঠে না ধরছিলাম, তো সে আবার একটু উপর হইয়া চালের বস্তা ওঠে না ধরছিল, আমিও উপর হইয়া উঠে না ধরছিলাম। তো আমি আবার চালের বস্তার সাথে তার লুঙ্গি সহ ধইরা ফেলাইছি, ধইরা এমনি টান দিয়ে মাথা উঠে না ধরছি। ওই একেবারে চালের বস্তা যেমন মাথার উপরে উঠছে, লুঙ্গি শুদ্ধ মাথা উপরে উঠে গেছে। এখন তার হাতের মাথার উপরে চালের বস্তা, এই লুঙ্গি সহ বস্তা সহ আটকে গেছে মাথার উপরে। সামনে দিয়ে তো আমি সবই দেখতেছি। এখন কয় ম্যাডাম আমার মাথা তো চালের বস্তা, আমি তো ঠিক করতে পারতেছি না, প্লিজ ম্যাডাম ঠিক করে দাও। আমি যে লুঙ্গিটা ঠিক করবো কিভাবে ভাই, আমি যে দেখি আমার সামনে ওই জিনিসটা দাঁড়া রয়েছে, ছোটো ভাইটা দাঁড়া রয়েছে, আমি তো দেখে একেবারে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না, এত সুন্দর। তারপরে কষ্ট মষ্ট করে ঠিকঠাক করে দিলাম। ম্যাডাম কিছু মনে করবেন না, আচ্ছা ঠিক আছে। তো আমার উঠা নিয়ে, হ্যাঁ, চালের বস্তাটা সুন্দর করে রাখলাম। রাখার পরে এখন বলতেছে এই এই আমি বলতেছি যে আমার বলতেছে যে ম্যাডাম আমার একটু পানি খাওয়ান না প্লিজ, যেহেতু অরণ্যে গেছি। পরে আমি বলছি ঠিক আছে, 5 তলা উপরে উঠে আসো, তুমি দরকার একটু বসো, 5টা মিনিট একটু রেস্ট নাও, একটু বসো, তারপরে নিচে নামো, পানি দিতেছি। তো পানির সাথে আমি বিস্কুট আনছি। হ্যাঁ, পানিটা দেওয়ার সময় আমার বুকের সামনে থেকে এই আঁচলটা পড়ে গেছে গা, বাস রিস্কালার নজর পড়ে গেল আরও। এখন তো রিস্কালা বলতেছে ওয়াশরুমে যাব। আমি ওয়াশরুমটা দেখা দিলাম, সেই ওয়াশরুমটা লাগাও না ঠিক মতন, যাই দিয়ে ওয়াশরুমে যাইয়া সে হাত ব্যবহার করতেছে। এত দেরি হতেছে কেন? আমি যেন একটু উকি দিলাম, দেখলাম যে সেই সাবান শ্যাম্পু ব্যবহার করতেছে। পরে আমি বললাম কী ব্যাপার, আপনি তো দেরি করতেছেন কেন? ম্যাডাম আসলে আপনার যে সুন্দর টমেটো সাইজ দেখছি, আর আপনি এই জিনিসটা আমার দেখছেন, আমারটাও কিন্তু অনেক সুন্দর, যদি আপনি একটু আমার সময় দিতেন, আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আর আমারও খুব ভালো লাগছে, আসলে আমারও স্বামী তো বিদেশে থাকে, তো তাই আমারও তেমন থাকা হয় না। এখন যেহেতু আপনি রাজি আর আমারও মন চাইতেছে, আচ্ছা ঠিক আছে। তো দুজনে মিলে রাজি হলাম, মানে যেহেতু আমার রুমের ভিতর তো আমি একাই থাকি, ওই রিক্সাওয়ালাকে আমার বেডে নিয়ে গেলাম। তো রিক্সাওয়ালা এত সুন্দর জিনিস দিয়ে আমার এত সুন্দরভাবে মানে কামটা করলো, এত মজা দিয়ে, আমার মনে হয় আমার বিদেশি স্বামী মনে হয় এই 6 মাসের ভিতরে, আমার 6 মাস যে আমার সাথে সংসার করছে, এই 6 মাসে যে সুখ দিতে না পারছে, এই রিক্সাওয়ালা আমারে তার চেয়ে 3 গুণ সুখ দিচ্ছে একদিনে আমার সাথে কাজ করে। এত সুন্দর করে আমারে মজা দিচ্ছে রে ভাই, আমি আজও পর্যন্ত রিক্সাওয়ালারে ভুলতে পারি না। তখন রিক্সাওয়ালার মজা পাইয়ে আমার কাছে মনে হইলো টাকা পয়সা সবচেয়ে সুখ না, সবচেয়ে সুখ যে এত সুন্দর করে মজা দিতে পারে, তার ভিতরে সবচেয়ে সুখ। বাস মজা পাইয়া আমি রিক্সাওয়ালারে এত ভালো লাগছে, তখন বলি দেখো মাঝে মাঝে বাজার সাথে করে আনো, তখন ওই ফাঁকে তুমি আমার একটু সময় দিও। রিক্সাওয়ালাও খুশি হয়েছে, আমি খুশি হয়েছি। আর খুশি হইয়া রিক্সাওয়ালার আমি 2000 টাকা বকশিসও দিয়ে দিছি। হ্যাঁ, তা আমার কাছে খুব ভালো লাগছে।
তো এইভাবে আমরা বেশ কিছুদিন কাজ করতে লাগলাম। পরে এক পর্যায়ে আমি বুঝতে পারলাম আসলে এই ধরনের কাজটা করা আমার ঠিক হয় না, যেহেতু আমার স্বামী কষ্ট করে বিদেশে বাড়িতে আছে। তো বন্ধুরা, আপনাদেরকে বলতেছি, যারা এই ধরনের কাজ করতেছেন, স্বামীকে ঠকাইয়া বাইরের ছেলেদের সাথে মিশতেছেন, তারা এই ধরনের খারাপ কাজ করবেন না, এটার থেকে দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।